নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার আরও আরেকটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস আছো, আমরাও ভালো আছি। তো চলো আরও আরেকটা দিন শুরু করে দিলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমারই সুন্দর মুহূর্তগুলো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল একদম বিছানা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে ফেললাম। তারপরে চলে এলাম ব্যালকনিতে এসে আগে চটপট গাছে জল দিয়ে নিলাম। এই নয়নতারা গাছটায় যে কেন এত কালো পিঁপড়ে হয় বুঝি না। লক্ষ্মণ রেখা দিয়ে না টেনে রাখতে হয়, এত সুরসুরি পিঁপড়ে হয়ে যায়। এই গাছের মধ্যে যে বীজগুলো হয়, আমার না নিজের থেকেই গাছে বীজ হয়, লম্বা লম্বা টাইপের হয় বীজগুলোই, যে এখন দেখো ছোট ছোট আছে, এগুলোই বড় হবে হয়ে না এর ভিতরে কালো জিরের মতো ছোট ছোট দানার মতো থাকে। সেগুলো যখন বীজটা ফেটে যায় তখন না ওইগুলো বেরিয়ে আসে, বেরিয়ে নিজে থেকেই মাটিতে পড়ে যায়। আর এই বীজগুলো থেকেই কিন্তু আমার টবে এরকম ছোট 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 গাছ বেরিয়েছে। তো এইগুলো যখন আরও ছোট ছিল না, এগুলো থেকে একটা সাদা রসের মতো বেরোচ্ছিল, সেগুলো থেকেই না এই পিঁপড়ে হয়েছে। সেগুলোতে পুরো পিঁপড়ে ঘিরে থাকতো, এখন আর ওই রসগুলো চলে গেছে কিন্তু পিঁপড়েগুলো যায়নি। দেখেছো ওই বীজগুলো থেকে কত নয়নতারা হয়েছে। আরও অনেক বীজ আছে কিন্তু ওই গাছটাতে, তোমাদেরকে তো দেখালাম। এগুলো যখন বড় হয়ে ফেটে যাবে না, আরও মাটিতে পড়বে, আরও নয়নতারা গাছ হবে। তো তারপর কিচেনে চলে এলাম। এসে আগের দিন রাতে যা যা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলোকে সব তুলে গুছিয়ে রেখে দিলাম। স্ল্যাব মুছে দিলাম, ওভেন মুছে দিলাম, কারণ এগুলো আমার একদম প্রত্যেক দিনের কাজ। এগুলো না করলে যে হয় না, একদম পরিষ্কার করে তবে আমি আমার কাজ শুরু করি। আর সোহম এখানে ঘুরঘুর করছে, কারণ ও চা বসাবে। তো আমি এই জায়গাটায় ওকে না ছেড়ে দিলে ও তো চা বসাতে পারছে না। তো ছেলের ম্যাগিও করে নিলাম, আর সোহম দেখো চা নিয়ে চলে এসছে। ছেলে এখানে একা একা ম্যাগি খাচ্ছে আর ওখানে কার্টুন দেখছে, আর আমরা বসে বসে চা এনজয় করছি আর একটু গল্প করছি। তো ব্যাস চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে সোহমের ম্যাগি হয়ে গেল। তো সোহম ম্যাগি করে কিন্তু সেটাকে আর ভাগ করতে পারে না, সে আমাকেই এসে ওইটা ধরতে হয়, আমাকেই ভাগ করতে হয়। তো চলো দুজনে ম্যাগি খেয়ে নিলাম, একটু বসে গল্প করে নিলাম, তারপরে চলে এলাম কিচেনে। এসেই আগে ছেলের ডালিয়াটা বসিয়ে দিয়েছি, আর একদিকে বসিয়ে দিলাম ভাত। ছেলে রাত্রে ডালিয়া খাবে, কারণ আমাদের আজকে একটু বাইরে খেতে যাওয়ার ইচ্ছা আছে রাত্রে, যদি বৃষ্টি না হয়। তাই রাত্রে ছেলের জন্য ডালিয়া নিয়ে যাব, রেস্টুরেন্টে খাবো তো ডালিয়া নিয়ে যাব। তাই জন্য ডালিয়াটা আগে বসিয়ে দিলাম, তারপরে চিকেন করব, আর আজকে নিম পাতাও করব। আর সোহম আজকে মাংস বানাবে, তাই দেখো আলু পেঁয়াজ টমেটো সব ওই কেটে রেডি করে নিচ্ছে। তো এই ফাঁকে আমি চলে গেলাম পার্লারে। নিজের জন্য তো একটু টাইম বার করতে হবে না, সব সময় কি আর সংসারের টাইম দিলে হবে, একটু তো নিজেরও তো টাইম দরকার। তাই পার্লারে চলে গেলাম এই ফাঁকে। আমি একদম রেডি হয়ে গেছি, চটপট পার্লার থেকে ঘুরে আসি। এই যে ছেলে এখন ঘরে থাকবে, সোহমও মাংস রান্না করছে। তো এই ফাঁকে আমি চটপট পার্লার থেকে ঘুরে আসি, কারণ আবার বিকেলে বেরোনোর আছে, তাই এখন হাতে সময় আছে, আগে পার্লার থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কারণ ছেলেকে নিয়ে যায়নি তো, ছেলে একটু মন খারাপ হয়ে গেছে, ওকে ঘরে রেখে চলে গেছি, আমি নিয়ে যাইনি ওকে। তাই জন্য দুটো চকলেট কিনে এনেছি। আমি বলেছি যে তোর জন্য আমি চকলেট কিনে নিয়ে আসবো, তুই থাক বাবার কাছে, তাই চুপ করেছে। দেখি কলিং বেলটা বাজে, এক্ষুনি দরজা খুলবে। কি এসেছে? তুমি হাতে কি পড়েছো এটা? তুমি বাইরে, দরজার বাইরেই। ওয়াও, থ্যাংক ইউ বলবে না আমাকে? আমাকে থ্যাংক ইউ বলবে না? থ্যাংক ইউ, ওয়েলকাম। বাবা, ঘরে এসে দেখি সোহমের আলু ভাজা হয়ে গেছে মাংসের, আর পেঁয়াজও দিয়ে দিয়েছে, আর বাকি সব রেডি করে রেখেছে। আর ছেলে ডালিয়া হয়ে গেছিলো, ছেলে ডালিয়াটা নামিয়ে রেখে আমি পার্লারে গেছিলাম। তো ডালিয়াটাকে নামিয়ে কুকারটা ধুয়ে আবার সেই কুকারেই ছেলের মাংসটা বসিয়ে দিলাম। যতই যাই করি, সংসারটা না ধরলে তো সংসার চলবে না, তাই যতই সোহম মাংস করে দিক যাই করে দিক, ছেলের খাবারটা কিন্তু সেই পার্লার থেকে এসে আমাকেই করতে হলো। তো ছেলের মাংসটা বসিয়ে দিলাম, আর ওদিকে সোহমের কিন্তু চিকেনের কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে। শ্রিয়ানের স্নান হয়ে গেছে, শ্রিয়ানকে স্নান করিয়ে দিয়েছি, ও এখন খেলছে এখানে গাড়ি নিয়ে।
আর আমি বরং ততক্ষণে নিম পাতাটা ভেজে নিই। মাংস হয়ে গেছে, সোম করেছে, মাংসটা এখন নামিয়ে নেব। মাংসটা নামিয়ে নিম পাতাটা ভেজে নেব, ভাজা হয়ে গেলেই শ্রিয়ানকে খাইয়ে দেবো। তো মাংস হয়ে গেছে, মাংসটা নামিয়ে রেখে দিলাম। সোমই মাংস বানিয়েছে, কিন্তু ওই যে বললাম যে মাংস করবে, রান্নাবান্না সব করবে, কিন্তু সেটা ভাগ করার আর ক্ষমতা নেই। তাই মাংসটা আমি ভাগ করে নামিয়ে নিলাম। আর এদিকে দেখো নিম পাতা ভাজা হচ্ছে। আর ছেলের মাংসের ঝোলটা না একটু বেশি হয়ে গেছিলো, তাই ফুটিয়ে একটু টানিয়ে নিচ্ছি। তো চলো ছেলেকে খাইয়ে নিই। তো ছেলেকে খাইয়ে নিয়ে আমি কিচেনে চলে এসেছি। এসে গ্যাস ওভেন পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু, চিকেন, নিম পাতা ভাজা আর ভাত। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপরেই দেখো বিকেলে একদম সাজুগুজু করে রেডি আমরা তিনজনেই একদম। আসলে সবসময় একটু তো সময় দরকার না, সবসময় যদি সংসারের কাজ করতেই থাকি একটু তো বোর লাগেই না। তো সেই বোর থেকে একটু কাটানোর জন্যই, মানে রিফ্রেশমেন্ট বলতে পারো, একটু সানডে আউটিং হলো, একটু বাইরে ঘোরা হলো। তো দেখেছো ছেলে কিন্তু ঘরে থাকবে না, রেডি হয়ে গেছে, মানে ওকে বাইরে যেতেই হবে। হ্যাঁ, স্কুটি কি করছে? স্কুটি চার্জ হচ্ছে। তো চলে এসেছি আমরা মলে, দেখতেই পাচ্ছ। তো ছেলের কয়েকটা জিনিস কেনার ছিল, তো তাই জন্যই এদিক ওদিক ঘুরে বেড়ালাম, কোথাও যেন ঠিকঠাক পাচ্ছি না। তারপরে ম্যাক্সে গেলাম, কিন্তু ম্যাক্সে গিয়েও পেলাম না। ম্যাক্সে গিয়ে জুতোগুলো দেখলাম, আমার একটাও পছন্দ হয়নি। যাও বা পছন্দ হয়েছিল, ফিনিশিংগুলো এত বাজে, আমার একটুকু মন চাইলো না কেনার। কালারগুলো ঠিক ভালো লাগছিল না। তো যাই হোক, এখান থেকে আর কিনিনি। ওই একটু জুতোগুলো দেখে টেকে এখান থেকে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। এখান থেকে বেরিয়ে দেখো তারপর চলে এসেছি বাটাতে। বাটার স্টকগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে বাটার স্টক জুতোগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ওই যে সাইজের প্রবলেম। বলছে অনলাইনে মানে ওরা বাড়িতে পাঠিয়ে দেবে, ডেলিভারি করে দেবে, কিন্তু কোন ভরসায় করব বলো, তাই আর বাটা থেকে নিলাম না। এখানে এবার ছেলে চলে এসছে গাড়ি চালাতে। তো যে গাড়িটা ও চড়বে সেটা অন্য একটা বাচ্চা চড়ছে, তাই জন্য ও এখানে ওয়েট করছে। কিন্তু ওই বাচ্চাটা দেখেছো কি দুষ্টু, বাপ রে, ও খালি ওকে লক্ষ্য করছে, কিন্তু ও কিছু করছে না, ও খালি ওকে দেখছে যে ও বাচ্চাটা কি করছে গাড়ি নিয়ে, এদিক ওদিক গাড়িটাকে নিজেই ঠেলে নিয়ে চলে যাচ্ছে। গাড়ি চলে এসছে আর কি, একদম আনন্দে আটখানা প্রায়। তো এই বাচ্চাটা উঠে গেলেই, মানে ও আর বাচ্চাটাকে উঠতে দিচ্ছে না, ও তার আগেই যেন গাড়িতে বসে পড়বে। আর গাড়িতে উঠেই এটা ওটা খালি সুইচগুলো টিপতে থাকে। তো উনি চললেন এবার গাড়ি করে ঘুরতে। ওই এক পাক ঘুরে 100 টাকা নেয়। তো এই যে ঘুরে টুরে দেখেছো চলে এসছে, এনার ঘোরা হয়ে গেল। এই আর কি, মানে সত্যি বাচ্চাদের কি সে আনন্দ না, বাচ্চাদের কত রকমের আনন্দ হয়, এক একটা বাচ্চার এক এক রকমের নেশা থাকে। আমার বাচ্চা কিন্তু, মানে শ্রিয়ানের কিন্তু পুরোটাই গাড়ির নেশা একদম। ওর আর কোনো নেশা নেই, না খাওয়া দাওয়া নেশা না কিছু, খালি ওর একটা গাড়ির নেশা। তারপরে আমরা চলে এলাম লাইফস্টাইলে কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস থাকে, মানে পুরো পছন্দসই জিনিস থাকে। দাম হয়তো একটু বেশি থাকে, কিন্তু বেশ কিন্তু সুন্দর পছন্দসই থাকে। আমি আগেও এখান থেকে জামা কাপড় কিনেছি, শ্রিয়ানের জন্য আমি নিজেও কিনেছি। তো এখানে দেখো জুতোগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল, প্রত্যেকটা জুতোরই কিন্তু কালেকশান বেশ সুন্দর। তো চলো, শ্রিয়ানের জন্য জুতো কেনা হয়ে গেছে, তো ওর সাথে এখানে একটু মজা করছি, কারণ সোহম বিলিং করছে আর ও বিলিংয়ে গিয়ে ঝামেলা করবে, তাই জন্য ওকে নিয়ে এখানে একটু মজা করছি। তো চলো, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলাম। আর লিফটের, মানে ওকে সুইচ টিপতেই হবে, ও লিফটে সুইচ টিপতে এত পছন্দ করে। তো দেখো কীরকম হাসছে লিফটের সুইচ টিপে। আসলে আমাদের মলেই খাওয়ার কথা ছিল, কিন্তু ছেলে এমন বায়না ধরলো যে মোটর বাইক কিনবো। সকাল থেকেই বায়না ধরেছিল, ভেবেছিলাম যে হয়তো ভুলে যাবে, কিন্তু মলে এমন ও শুরু করলো, ও আর মলে থাকবেই না, ওকে মোটর বাইক কিনে দিতেই হবে। তাই আমরা না খেয়েই মল থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে আগে একটা দেখো খেলনার দোকানে এসেছি, এখানেও গাড়ি চুজ করছে। এতক্ষণ মোটর বাইক করে চিৎকার করলো কিনবে, আর যেই এই খেলনাগুলো গাড়িগুলো দেখেছে
গেছে আর মোটর বাইক কিনবে না। তো কি হাসি দেখেছো, মজা দেখো, নিজের পছন্দের গাড়িটা কিনেছে, তো নিজেই পছন্দ করে বার করেছে যে এই গাড়িটা কিনেছে। তো এই জন্য ভীষণ খুশি গাড়িটা পেয়ে। আসলে আমার ছেলে জানি না এত গাড়ি নেশা হয়েছে না, ওকে কিছুতেই মানে এটা কমাতে পারছি না। অনেক গাড়ি চায়, ও সবসময় গাড়ি কিনে দিতে বলে, তাও আমরা অনেকটা কমিয়েছি আগের থেকে, যখন তখন এত গাড়ি কিনে দিও না, কিন্তু এটা অনেক দিন ধরেই বায়না করছে, তো তাই এই গাড়িটা কিনে দিয়েছে। তো দেখেছো কি খুশি এই গাড়িটা কিনে। তো গাড়ি কিনে তারপরে আমরা গেলাম রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টটায় আমরা নতুন এলাম, বেশ সুন্দর খাওয়া, মানে ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। তো মেনু কার্ডটা প্রথমে দেখলাম, কারণ বুঝতে পারছিলাম না, প্রথম খেতে এসেছি। তো মানে যা লোকজন দেখলাম রেস্টুরেন্টে, দেখে মনে হলো যে রেস্টুরেন্টের খাবার নিশ্চয়ই ভালো হবে, মানে এত লোক রেস্টুরেন্টে আসতো না। দেখেছো কত লোক রেস্টুরেন্টে আরও ছিল, মানে ঢুকছে বেরোচ্ছে ঠিক এইরকম, মানে খুব যে ফাঁকা হচ্ছে তাও নয়। তো আমরা ফার্স্টেই স্যুপ অর্ডার করে দিয়েছিলাম। এই স্যুপ তো মানে কত দিন পর খেলাম, রেস্টুরেন্টে আসা তো বন্ধই করে দিয়েছিলাম এই ছেলের ভয়তে। তো স্যুপ নিয়ে নিয়েছিলাম আর চিকেন টিক্কা নিয়ে নিয়েছিলাম। চিকেন টিক্কাটাও যেরকম ছিল তেমনি স্যুপটাও দারুণ ছিল। তারপরে নিয়ে নিয়েছিলাম একটা বেবি কুলচা, একটা নান আর চিকেন কড়াই। প্রত্যেকটা মানে আইটেমে দারুণ ছিল খেতে। তো আবার দেখেছো কীরকম হাত ধোয়ার জন্য জল আর লেবু দিয়েছে, আগে বিয়ে বাড়িতে এরকম দিত না। এটা দেখে না মনে পড়ে গেল, আমি এই প্রথম দেখলাম যে রেস্টুরেন্টে এরকম হাত ধোয়ার জন্য দিয়েছে এরকম বাটি, বেশ ভালো লাগলো। তো লাস্টে লেমন সোডা নিয়েছিলাম। তো এই লেমন সোডা ভীষণ ভালো লাগে আমার আর সৌমের খেতে, সুইট অ্যান্ড সল্ট। তো যাই হোক, প্রচণ্ড ভালো খাবার, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো আবার আমরা পরেই রেস্টুরেন্টে খেতে আসবো, অন্য খাবার ট্রাই করব। এর ফোয়ারাটা না ভীষণ সুন্দর লাগছিল, তাই একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। ছেলে দেখেছো আরও আরেকটা গাড়ি কিনেছে, এটারও একটা গল্প আছে। এটা ছেলে কেনেনি, এটা সোহম নিজের থেকে কিনে দিয়েছে। ছেলের এরকম নীল কালারের একটা গাড়ি ছিল, সেই গাড়িটা সোহম ভেঙে ফেলেছে, পুরো মাঝখান থেকে আধখানা করেছে। ওই যে ইঞ্জিনটা দেখছো, ইঞ্জিন থেকে পুরো অর্ধেক করে দিয়েছে। তো ভীষণ কেঁদেছিল, কারণ ও গাড়ি নিয়ে খেলতো, তো ভীষণ কেঁদেছিল। তাই সোহম ওকে নিজের থেকেই এই গাড়িটা কিনে দিয়েছে, শুধু কালারটাই একটু চেঞ্জ হয়ে গেছে, এই আর কি। তো ঘরে এসেই খেলা শুরু হয়ে গেছে। এটা তো কমন ব্যাপার, নতুন গাড়ি কিনেছে আর ঘরে এসে খেলবে না তা কখনো হয়, আর যেখানে নিজে পছন্দ করে গাড়ি কিনেছে। তো যাই হোক, গাড়ি টাড়ি নিয়ে খেলা করলো। তারপরে ডালিয়াটা যে নিয়ে গেছিলাম, উনি রেস্টুরেন্টে খেলেন না, বলে বাড়ি গিয়ে খাবে, তাই বাড়ি নিয়ে আসলাম। নিয়ে এসে ওকেও খাইয়ে দিলাম, আমরা তো খেয়েই এসেছি। তো ছেলের এই জুতোটা লাইফস্টাইল থেকে কিনেছিলাম, জুতোটা ভীষণ ভালো, কোয়ালিটিও খুব ভালো। জুতোটা 700 টাকা নিয়েছে লাইফস্টাইলে, কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে। সৌমি এটা বেশি পছন্দ করেছে, আমি অন্য একটা পছন্দ করেছিলাম, কিন্তু সৌম এটা বার করে এনার পরে এটা আমারও পছন্দ হয়েছে। তো এই যে এই গাড়িটা কিনেছে, দেখেছো, মানে ওর পছন্দ আছে, সেই গাড়ি কিনবে না। তো আজকে পুরোটাই শ্রিয়ানেরই শপিং ছিল, জুতো আর দুটো খেলনা হয়ে গেছে। তো ব্যাস, আজকের সানডে আমাদের এই খেলা ছিল। তো ছেলে তো কিছুতেই এই গাড়ি ছাড়তে পারছেন না। তো ব্যাস এই আর কি। আমরা তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা 10। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, একদম ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়বো, কারণ আবার কাল সকালে 6টার সময় উঠতে হবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।